বাড়িতে যে এত সুন্দর একটা পিৎজা আমি বানিয়ে নেব আমার ছেলে তো বিশ্বাসই করতে পারেনি। বিকেল দিয়ে বায়না ধরেছে পিৎজা খাবে, টাকা দাও। কিন্তু আমি বললাম আজকে বাইরে থেকে পিৎজা খেতে হবে না। রোজ, রোজ বাইরের খাবার খাওয়া তো ভালো না। তাই আমি বললাম যে বাড়িতেই আমি তৈরি করব। তো ছেলে তো রেগে বসেছিল। আমি ময়দার ডাব্বায় হাত দিয়ে দেখি অল্প একটু ময়দা আছে। কাপ মেপে যে তোমাদের দেখাবো আধা কাপেরও থেকেও একটু কম ছিল। তো সেই ময়দাটা প্লেটে আমি ঢেলে নিয়েছি। আর আমার কাছে ঘরে অল্প একটু ড্রাই ইস্ট ছিল, সেটাকে গুলে রেখেছি। আর সময় না দিয়েই কিন্তু একেবারে সঙ্গে সঙ্গে রেডি করেই আমি পিৎজাটা বানিয়েছি। প্রথমে ময়দার মধ্যে 1 চামচ মতো তেল দিয়ে একটু ময়দাটাকে ময়ান দিয়ে নেব। এভাবে ময়ান দিয়ে যে কোনো ময়দার খাবার তৈরি করলে কিন্তু ভালো সফট হয়। আর যে ড্রাই ইস্টটা ছিল 1 চামচ মতো, সেই ড্রাই ইস্টটাকে আমি কিছুটা গরুর দুধ দিয়ে গুলে রেখে দিয়েছিলাম। ইস্টটা কিন্তু এখনও পুরোপুরি অ্যাক্টিভ হয়ে পারেনি, সময় নেই, তাই আমি ওই ভাবেই আজকে তৈরি করছি। কিন্তু বিশ্বাস করো একেবারে দারুণ টেস্টি তৈরি হয়েছিল। তো এখনই একটা চিপচিপে টাইপের ময়দার ডো আমার তৈরি করে নিতে হবে। অল্প অল্প দুধ দিয়ে একটা চিপচিপে টাইপের ডো তৈরি করে নিয়েছি। আর এখন এটা পুরো হাতে লেগে যাচ্ছে, তার জন্য এখন আবার 1 চামচ মতো সাদা তেল দিয়ে একটু 10 মিনিট মতো এটাকে মাখতে থাকলে দেখবে প্লেটে যে লেগে গেছে এটা উঠে আসবে। আর এই ডোটাও কিন্তু একেবারে সুন্দর সফট একটা ডোতে পরিণত হয়ে যাবে। এখন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। ডোটাকে এক সাইডে রেখে পিৎজায় যে সবজিগুলো আমি ঘরে আছে সেখান থেকেই যেগুলো ব্যবহার করছি সেগুলোকে কেটে রেডি করে নেব। প্রথমে একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে কেটে এইভাবে আমি মাঝখানের যে ছোট কচি অংশগুলো থাকে ওগুলোকে বাদ দিয়ে কয়েক টুকরো এইভাবে বের করে নিলাম। ঘরে ফ্রিজে একটা ক্যাপসিকাম ছিল। ক্যাপসিকামটাকেও আমি কিছুটা অংশ কেটে নিয়েছি। আর এগুলোকেও পাতলা লম্বা করে কেটে নিচ্ছি। তোমরা নিজেদের পছন্দ মতো কেটে নিতে পারো। এভাবে ক্যাপসিকামগুলো কেটে আমি এক সাইডে রেখে দিয়ে তারপরে একটা টমেটো নিয়েছি। টমেটোটাকেও কেটে নিয়ে নেব। টমেটোর বীজটা বাদ দিয়ে একটু লম্বা আকারে আমি এগুলোকেও কেটে নিয়ে নিচ্ছি। বাজারের খাবার আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক, কিন্তু বাচ্চারা সেটা বুঝতে চায় না। ওরা জানলেও বুঝতে চায় না, এই বয়সটাই এমন। তো আমরা মায়েরা যদি একটু কষ্ট করে চেষ্টা করি তাহলে কিন্তু বাড়িতেই অনেক সময় বাজারের থেকে ভালো জিনিস আমরা তৈরি করে খাওয়াতে পারি। তো আজকে আমি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে অনেক প্রিপারেশনের দরকার হয় না, সামান্য জিনিস দিয়েও তো ঘরে যদি তৈরি করা হয় সেটাও কিন্তু অনেক সুন্দর হয়। এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটাকে কেটে নিয়েছি। আর একটা আমি এখানে চিজ নিয়েছি। চিজটাকে এখন একটা প্লেটে আমি গ্রেট করে নিচ্ছি। আজকে আমি যে পিৎজাটা তৈরি করব এটা ভেজিটেরিয়ান পিৎজা। তোমাদের কাছে যদি ঘরে চিংড়ি মাছ থাকে বা চিকেন থাকে সেটা দিয়েও পিৎজাটাকে বানাতে পারো। এরপরে ওই ডোটাকে আমি বেলে নিয়েছি একটু পাতলা করে বেলে নিয়ে দেখো একটা ননস্টিকের তাওয়া নিয়েছি। তাওয়ার উপরে আমি প্রথমে ওই রুটিটা দিয়ে দিলাম। এরপরে একটা কাঁটা চামচের সাহায্যে এর গায়ে ভালোভাবে এরকম ফুটো করে নিতে হবে, না হলে কিন্তু যখন গরম হবে তখন রুটিটা ফুলে যাবে আর আমাদের যে পিৎজাটা সেটা কিন্তু ভালো হবে না। তো দেখো আমি কিভাবে কাঁটা চামচ দিয়ে রুটির সমস্ত গায়ে খুব সুন্দর করে ফুটো করে নিলাম। এরপরে আমার কাছে এখানে ছিল একটু পিৎজা সস আর একটু টমেটো কেচাপ আমি এর সঙ্গে মিলিয়ে দিয়েছি। এবারে এই সসটাকে ভালোভাবে রুটির সমস্ত জায়গায় মিশিয়ে নেব। এরপরে অল্প একটু গ্রেট করা চিজ আমি ছড়িয়ে দিচ্ছি। চিজটা কিন্তু আমি যতটা জানি আমাদের হেলথের জন্য ভালো না, তাই আমি অল্প করে ব্যবহার করছি। পিৎজা যদি বানাতে হয় তাহলে অল্প খেলেও চিজ তো খেতেই হবে, এটা ছাড়া তো পিৎজাটা তৈরি করা সম্ভব না। আর এদিকে আমি আগে দিয়ে কেটে রাখা টমেটোটাকে সাজিয়ে দিয়ে এখন আমি ক্যাপসিকামগুলোকে সাজিয়ে দিচ্ছি। তোমরা নিজেদের পছন্দ মতো সাজিয়ে নেবে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরোগুলো। এইভাবে সাজিয়ে নিলে দেখতে কিন্তু খুব সুন্দর হয়। আর কিছুটা সবজি ছিল সেটা আমি মাঝখান দিয়ে আবার কয়েকটা টুকরো দিয়ে দিচ্ছি।
ময়দার যে কোনো আইটেম খাওয়ার সময় চেষ্টা করবে যতটা সবজি ব্যবহার করা যায় ততটাই ভালো। দেখতে সুন্দর হবে আর ফ্লেভারের জন্য টক মিষ্টি ফ্লেভারটা আসলে কিন্তু এখানে আমাদের কাছে ভালোই লাগে। তাই আমি কিছুটা কালো কিশমিশ আমার ঘরে ছিল সেটা দিয়ে দিয়েছি সাজিয়ে। এরপরে দেখো অল্প একটু সাদা তিল নিয়ে নিয়েছি, সেটাকেও ছড়িয়ে দিলাম উপর দিয়ে। এরপরে আবার বাকি যে গ্রেট করা চিজটা ছিল সেই চিজটাকে আমি সমস্ত জায়গায় ছড়িয়ে দেব। তোমাদের চিজটা পছন্দ থাকলে অবশ্যই আরও অনেক বেশি করে চিজটা দিতে পারো। আমি অল্প করেই চিজ ব্যবহার করেছি। আর উপর দিয়ে আধা চামচ মতো চিলি ফ্লেক্স নিয়েছি, একটু ঝাল ঝাল ফ্লেভার হলে ভালোই হয় খেতে, তাই চিলি ফ্লেক্সটা উপর দিয়ে আমি ছড়িয়ে দিয়েছি। এখন এটা বেক করার জন্য রেডি। গ্যাসে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে আমি একটু গরম করে নিয়েছি। তার উপরে যে তাওয়ায় আমি পিৎজাটা বানানোর জন্য রেডি করেছি সেটাকে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 মিনিট এটাকে আমি রান্না করেছি। এখন দেখো এটা কিন্তু এক্কেবারে খাওয়ার জন্য রেডি। পিৎজাটা চিজটা কত সুন্দর মেল্ট হয়ে গেছে। আর এখানে আমি ননস্টিকের তাওয়া ব্যবহার করেছি, তার জন্য এক্কেবারে নিচে কিন্তু একটুও লাগেনি। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। পিৎজাটা এত বড় হয়েছে যে আমি যে প্লেটটায় তুলেছি সেটার মধ্যে আসছে না, তাই আমি একটা চপিং বোর্ডের উপরে পিৎজাটা নিয়ে নিলাম। এখন এটার টুকরো কেটে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দর হয়েছে। আমি একটুও বানিয়ে বলছি না, পিৎজাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। ছেলের সঙ্গে আমিও 1-2 বার ক্যাফেতে গিয়ে পিৎজা খেয়েছি, আমার কিন্তু একেবারেই ভালো লাগে না। কিন্তু আজকে বাড়িতে তৈরি করেছি, আমি নিজে তৈরি করেছি, তার জন্য আমি বলছি না, সত্যি বলছি পিৎজাটা খেতে দারুণ হয়েছিল। আমার হাজব্যান্ড এই ধরনের ফাস্টফুড কিন্তু একেবারেই পছন্দ করে না, কিন্তু আজকে উনিও 4 পিস পিৎজা খেয়েছে আর বলল না অনেক ভালো হয়েছে। তোমরাও কিন্তু খুব সামান্য উপকরণ দিয়ে অনেক বেশি মেজারমেন্টের কোনো দরকার নেই, এইভাবেও তৈরি করে নিতে পারো দারুণ টেস্টি পিৎজা।